একটি মামলায় জামিন, অন্য মামলায় জেল হেফাজত। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের পুলিশ হেফাজতে সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। 23 এপ্রিল টিটাগড় থানায় প্রতারণার মামলা করেন কল্পনা সেনগুপ্ত নামে এক আমানতকারী। 70,000 টাকার সেই প্রতারণা মামলায় অভিযুক্ত করা হয় কুণাল ঘোষকে। সেই মামলাতেই এদিন কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নিল টিটাগড় থানার পুলিশ। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার 34 নম্বর মামলায় শুক্রবারই জামিন পান কুণাল ঘোষ। পাশাপাশি ওই দিনই সারদা সংক্রান্ত অন্য একটি মামলায় তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বারাসাত আদালত। রাতে তাকে দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে সেখান থেকেই কুণাল ঘোষকে নিয়ে ব্যারাকপুর আদালতে যায় টিটাগড় থানার পুলিশ। 23 এপ্রিল দায়ের হওয়া এই মামলায় কুণাল ঘোষকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চায় টিটাগড় থানা, যদিও 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ব্যারাকপুর আদালতের ভারপ্রাপ্ত এসিজেএম। সূত্রের খবর, হুগলির চন্দননগর, কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট এবং জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকায় দায়ের হওয়া 3টি মামলায় কুণাল ঘোষকে আগামী দিনে হেফাজতে নেওয়ার চেষ্টা করতে পারে পুলিশ। এদিকে সারদা ইস্যুতে রাজনৈতিক উত্তাপ অব্যাহত। এদিন ফের সারদা কাণ্ডে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত দাবি করে সিপিএম। That in view of the very big scam, the chit fund scam, the Sharda scam, that investigation and the steps to be taken to punish the guilty, we want a CBI investigation, but that CBI investigation should be under the supervision of the Supreme Court. অন্যদিকে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে এদিন রাজাবাজারের মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে যুব কংগ্রেস। বিতনু চট্টোপাধ্যায়, সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।